হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আয়ুষ্মান, রশ্মিকা অ্যান্ড নওয়াজুদ্দিন স্টারার আপকামিং ফিল্ম, যেটা নাম হচ্ছে আমাদের থামা, যেটা হচ্ছে ম্যাডাক ফিল্মসের আপকামিং ফিল্ম, যেটা হচ্ছে আমাদের হরর কমেডি ইউনিভার্সের মধ্যে আছে এই ফিল্মটা, থামা ফিল্মটা, যেটা দিওয়ালির সময় রিলিজ হবে। তো এর টিজার দুদিন আগে ছাড়া হয়, ঠিক আছে। লাইভ রিয়াকশন আমি কালকে দিই আমার হিন্দি চ্যানেলে। আমার হিন্দি চ্যানেলটার লিঙ্ক ডেসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এখন আমরা বাংলা রিভিউ করবো যে থামার টিজার আমার কেমন লাগলো, এবং এই ফিল্মটা মানে হরর কমেডি ইউনিভার্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো সেই হিসাবে এর যে ডিরেক্টর, সেটা হচ্ছে এর আগে যে মুঞ্জিয়া বলে যে সিনেমাটি বানিয়েছে আদিত্য সারপোদ্দার, সে হচ্ছে এই সিনেমার ডিরেক্টর, ঠিক আছে। এবং এই আদিত্য সারপোদ্দার যে ডিরেক্টর, এখানেই জাস্ট আমার একটু হালকা খটকা আছে। তো সেই সব নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো থামার টিজার? এক লাইনে যদি আমি রিভিউ করি, তো থামার টিজার আমার একটা ডিসেন্ট টিজার মনে হয়েছে। আমার একটা ভালো ফিল গুড একটা ব্যাপার আছে, ঠিক আছে। এবার হয়তো ফিল্মের মধ্যে আমরা অনেক আরও বেশি কিছু দেখতে পাবো, বাট টিজারটা ভালো একটা লাগাই, ঠিক আছে। এটা ডিসেন্ট একটা আপনার এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। সব থেকে প্রথম, এই ফিল্মটা, এই টিজারটাই আমাদেরকে সেরকম কিছু হেভিভাবে বিশাল যে গল্পের মধ্যে গল্পের ব্যাপারে অনেক কিছু বলে দিয়েছে, বিশাল রিভিল করে দিয়েছে, এরকম কিছু না। টিজারে শুধু আমরা প্রথমে একটা ডায়লগ শুনতে পাই, ঠিক আছে। তারপরে একদম টিজারের শেষে একটা ডায়লগ শুনতে পাই, মানে ডায়লগ বলতে কনভারসেশন একটা, মানে হচ্ছে হিরোর ডায়লগ, হিরো হিরোইনের, এবং আরেকটা হচ্ছে লাস্টে একদম ভিলেনের ডায়লগ। তো এছাড়া আর টিজারটার মধ্যে আমরা কোনো ডায়লগ শুনতে পাই না, কোনো কনভারসেশন শুনতে পাই না। জাস্ট ফার্স্ট ওই ডায়লগটা, ওই কনভারসেশনটার পর, ঠিক আছে, তারপরে আমরা শুধু শর্ট দেখতে পাই, যে ব্যাক টু ব্যাক কিছু ফাস্ট পেস শর্ট এখানে আসতে থাকে একটার পর একটা, ঠিক আছে। কিছু চেস সিকোয়েন্স, কিছু এখানে ভ্যাম্পায়ারের শর্ট, কিছু এখানে হসপিটালের সিন, কিছু এখানে লাভ সিন, ঠিক আছে। তো অনেক কিছু এখানে দেখায়, কিন্তু কোনো জিনিসটাকে খুব ক্লিয়ারিটির সাথে আমাদের দেখায় না, খুব ক্লিয়ারভাবে বা স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি এরকম না। এবং গল্পের ব্যাপারে আমাদের একটুও ধাঁচ দেয় না, ঠিক আছে, যে গল্পটা অ্যাকচুয়ালিতে কী হতে চলেছে। মানে প্লটটা তো ভ্যাম্পায়ারের প্লট, সেটা তো আমরা জানি, বাট অ্যাকচুয়ালিতে গল্পটা যে কী হবে সেটা কিন্তু আমাদের সামনে রাখে না। বাট এইখানে একটা ওই স্ত্রী টাইপের ভাইবস আপনি পাবেন, ঠিক আছে, এবং একটা ওই মানে কি ভেড়িয়া টাইপের ভাইবস আপনি এখানে পাবেন এই ফিল্মটা থেকে। এবং একটা আইটেম নাম্বার আছে যেখানে আমরা মালাইকা আরোরাকে দেখতে পাবো, যেটা অনেকটা ওই যে আজ কি রাত যে গানটা ছিল ওই রকম, বা এই যে গানটা ছিল আমাদের এর স্ত্রী প্রথমে যে গানটা ছিল সেরকম অনেকটা ভাঁজ পাচ্ছি। একটা ডান্স নাম্বার থাকবে আয়ুষ্মান এবং রশ্মিকার মধ্যে, যেটা ভেড়িয়াতে আমরা দেখেছি। তো অনেক কিছু সিমিলারিটিস এখানে আছে, ঠিক আছে। এবার এই যে ডিরেক্টর আদিত্য সারপোদ্দার, আমার মুঞ্জিয়া ফিল্মটা ডিসেন্ট ফিল্ম লাগে। আমার মনে হয়নি যে ওই ফিল্মটা আমার কাছে হেভি বিশাল কিছু একটা ব্যাপার, বা ওখানে যে কমিক টাইমিং বা ওখানে যে পাঞ্চ লাইন্সগুলো সেগুলো যে বিশাল হাস্যকর, সেরকম আমার না। এবং এই আদিত্য সারপোদ্দার যে ডিরেক্টর, এর আমি আরেকটা ভূতের ফিল্ম দেখেছিলাম, যেটা হচ্ছে আমাদের ওই সোনাক্ষী মেবি ছিল, সোনাক্ষী ছিল, আর এখানে ওই সাকিব বলে, যেটা হচ্ছে আমাদের হুমা কুরেশির ভাই, আর আরেক রিতেশ দেশমুখ না কি একটা ছিল, ঠিক আছে। তো যাই হোক, ওই ফিল্মটা আমার খুব অ্যাভারেজ একটা ফিল্ম লেগেছিল। আর এই মুঞ্জা ফিল্মটাও আমার খুব একটা মানে বিশাল যে ব্যাপক ফিল্ম এরকম মনে হয়নি, বাট একটা ডিসেন্ট টু ওয়াচ ফিল্ম আমার মনে হয়েছিল। এই ডিরেক্টরের উপর আমার অতটা ভরসা নেই, কারণ ঠিক আছে, কারণ এখানে পারফর্মার খুব ভালো ভালো আছে। রশ্মিকা, আমাদের আয়ুষ্মানের মতো এখানে হিরো আছে, ঠিক আছে, যে কিনা এইসব ফিল্মের দারুণ পারফরমেন্স দেয়। নওয়াজুদ্দিন সিদ্দিকী, যাকে অনেকদিন পর দেখে মনে হচ্ছে না একটা অথেন্টিক, একটা ভালো তার যে ক্যাপাবিলিটি, ঠিক আছে, সেই লেভেলের পারফরমেন্সই একটা দেবে, এবং সে ভালো এখানে কমেডি হয়তো ক্রিয়েট করবে। পরেশ রাওয়ালের মতো অ্যাক্টর আছে, বাট আমি জানি না এই ডিরেক্টর কতটাই এটাকে ভালো করে পুল আপ করতে পারবে। এবং যেহেতু এটা হরর কমেডি ইউনিভার্সের মধ্যে পড়ছে এই ফিল্মটা, তো এই ফিল্মটা কিন্তু ভালো হওয়া খুবই দরকার, কারণ এটা একটা সিনেমাটিক ইউনিভার্সের পার্ট। এবার এই ডিরেক্টরের সব থেকে হেভি বক্স অফিসে সাকসেসফুলওয়ালা ফিল্ম হচ্ছে মুঞ্জিয়া, যেটা খুবই কম বাজেটে এসেছিল, বাট 100 কোটি প্লাস একটা বিজনেস করে, যেটাতে কিনা যে পর থেকে কিনা এই আদিত্য সারপোদ্দারের ওপর মানে এই যে দীনেশ বিজান, এদের অনেক ভরসা, ঠিক আছে। তো আমি জানি না এই ফিল্মটাকে তারা সে কতটা পুল আপ করবে, বাট ফিল্মের ট্রেলার দেখে আমার হেভি যে এক্সাইটিং কিছু একটা দেখতে পেতে চলছে এরকম না, বাট একটা ফ্রেশনেস তো আছে, যেহেতু ভ্যাম্পায়ারের গল্প, ঠিক আছে। তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রশ্মিকা হয়তো মেন ভ্যাম্পায়ারটা, ঠিক আছে, সে হয়তো কোনোভাবে কনভার্ট করবে আয়ুষ্মান খুরানাকে ভ্যাম্পায়ারে। বাট এখানে কিন্তু আয়ুষ্মান খুরানা প্রথম থেকে থাকবে না, ঠিক আছে। আমরা এবং এইটা আমরা বরাবরই দেখে থাকি হরর কমেডি ইউনিভার্সে, যে স্ত্রীতে দেখুন, বা এখানে ভেড়িয়াতে, বা এখানে মুঞ্জিয়াতে, ঠিক আছে, সবই কিন্তু মেয়ে রিলেটেডই মেন ব্যাপারটা এখানে থাকে। বা ওই যে ফিল্মটা এসেছিল, যে জাহ্নবী কাপুরের রাজকুমার রাও ছিল, ওই ফিল্মটাও, ঠিক আছে। মানে এখানে মেন যে আমাদের প্রোটাগনিস্ট, সেটা কিন্তু অ্যাকচুয়ালিতে একটা মেয়ে, ঠিক আছে। তাকে পরে আমরা দেখতে পাই যে ছেলেটা কীভাবে তার কাছে গিয়ে কীভাবে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, এবং ছেলেটাও কীভাবে একটা ওয়ারিয়ারে পরিণত হচ্ছে। আমরা স্ত্রী টুয়েতে ওটা দেখেছি, স্ত্রীতে ওটা দেখেছি, ভেড়িয়াতে ওটা দেখেছি, এখন মুঞ্জিয়াতেও আমরা এটাই দেখবো যে রশ্মিকা মান্দানা কিন্তু অ্যাকচুয়ালিতে এখানে যে ভ্যাম্পায়ার, সে কোনোভাবে এই আয়ুষ্মান খুরানাকে কনভার্ট করবে ভ্যাম্পায়ারে। তো গল্প লেভেলে সেরকম কিছু নেই, বাট মানে গল্প লেভেলে এখনো পর্যন্ত সেরকম কিছু আমরা বুঝতে পারছি না, বাট ফিল্ম লেভেলে হয়তো কিছু সারপ্রাইজেস আমাদের সামনে রাখা হবে। বাট
ট্রেলার টিজার লেভেলে যদি আমি বলি, টিজারটা আমার একটা ডিসেন্ট ওয়াচ টিজার মনে হয়েছে। আমার খুব যে আহামরি টিজার লেগেছে এরকম না, আবার যে খারাপ লেগেছে সেরকম না, বাট মনে হচ্ছে অনেকদিন পর আয়ুষ্মান খুরানার একটা কামব্যাক হবে এবং রশ্মিকা মান্দানা হয়তো এখানে একটু বেটার পারফরমেন্স দেবে। এবং এই ডিরেক্টরের উপর আমার ভরসা নেই, সত্যি বলছি। আমি জানি না কি সে আউটপুট বার করবে, বাট আমার অতটাও ভরসা নেই। বাট ফিল্মের বিজিএম খুব ভালো, ফিল্মের মিউজিক খুব ভালো, এবং মিউজিকগুলো আমার মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে, কারণ হরর কমেডি ইউনিভার্সে কিন্তু মিউজিক কিন্তু দারুণ একটা পার্ট প্লে করে এবং মিউজিকটা তাদের যথেষ্ট ভালো হয়। তো দেখা যাক এখানে কিরকম কি মিউজিক থাকে। এবং মালাইকা আরোরাকে কিন্তু আইটেম নাম্বারটা ভালো লাগছে, এবং রশ্মিকা এবং আয়ুষ্মানের মধ্যে কেমিস্ট্রিটাও কিন্তু দারুণ লাগছে, এবং দুজনের ডান্স নাম্বারটাও ভালো লাগছে। নওয়াজুদ্দিন সিদ্দিকিকে আমার লাস্টে ব্যাপক লেগেছে, ওর যে ডায়লগটা, এবং নওয়াজুদ্দিন সিদ্দিকি হয়তো একটা অথেন্টিক পারফরমেন্স এখানে দেবে। পারেশ রাওয়াল কোনো একটা সায়েন্টিস্টের রোল এখানে হয়তো মেবি প্লে করবে, তো দেখা যাক কী হয়। বাট ফিল্মের মধ্যে যে বিজিএম, যে মিউজিকের কাজ, সেটা আমার খুব সুন্দর লেগেছে। ফিল্মটার টিজার যে এডিটিং স্টাইল সেটা ভালো লেগেছে, বাট একটু বেশি ফাস্ট পেস হয়ে গেছে, ঠিক আছে। এবং এবার আমি যদি কথা বলেছি টিজারটার একটা আলাদা সাইড নিয়ে, সেটা হচ্ছে প্রথমে যে শটটা রশ্মিকার, ঠিক আছে, মানে ওই শটটা যখন দিচ্ছিল, ওই যে ক্রু মেম্বার ছিল তাদের মাথায় কি চলছিল, আমি জাস্ট এটা মানে আমি জানতে চাই, ঠিক আছে। এবং যেভাবে শটটাকে নেওয়া হয়েছে, মানে এই শটটা আপনি যেই ইন্টেনশানেই নিয়ে থাকুন না কেন, যখন একটা অডিয়েন্স দেখবে না, তখন তারা শিওর বুঝতে পারবে যে এখানে অন্য কিছুর জন্য এই শটটা নেওয়া হয়েছে। এবং ডিরেক্টর যখন মনিটারে বসছিল, তার কি মনের মধ্যে হাবাস চলছিল আমি বুঝতে পারি না। এই শটটাকে অন্যভাবেও নেওয়া যেত, বা অন্য টাইপের ড্রেস পরেও হয়তো নেওয়া যেত, আমি জানি না কেন মানে এরকমই একটা শট তাদের দরকার ছিল, ঠিক আছে, যে ডিওপি, ঠিক আছে, এবং এরকম সিনেমাটোগ্রাফি কি লেভেলে দরকার ছিল আমি তো বুঝতে পারছি না যে এরকম সিনেমাটোগ্রাফি তারা করবেটা কি, ঠিক আছে, এরকম ভিজুয়ালের তারা কি করবে, মানে তারা কি নিজেদের কাছে রেখে দেবে ওটা পরে ইউজ করার জন্য, ঠিক আছে, নাকি না এটা ফিল্মটাকে সেল করার জন্য, এটা তো সেটা তো ওরাই ভালো বলতে পারবে। বাট আমি এরকম সিনেমাটোগ্রাফি দেখতে চাই না, ঠিক আছে, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্সের সাথে যখন এই সিনেমাটা আপনি দেখবেন, ফ্যামিলি দর্শক, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, তখন ওইটা কিন্তু খুব একটা কী বলবো, একটা অবজেকশন টাইপের একটা কাজ করবে, খুব একটা মানে কী বলবো, এটা অতটা হেভি লাগবে না, ওটা খুব একটা কী বলবো, একটা খারাপ জিনিস মনে হবে যখন আপনি ফ্যামিলির সাথে ফিল্মটা দেখবেন, যতই আপনার ইন্টেনশন যেরকমই হোক ওইটাতেই মাথায় আসবে। তো আমার মনে হয় না ওই শটটার দরকার ছিল বলে, ঠিক আছে। এবং এখন তো বলিউড এরকমই করছে, রিসেন্টলি আমরা ওয়ার টুয়ে দেখলাম যে সারা ফিল্মে কিয়ারা আডবাণীকে বিকিনি পরেই শেষ করিয়ে দিল। তো এবার হয়তো আমরা থামাতেও দেখতে পাবো যে রশ্মিকা শুধু এরকম করেই ঘুরছে, এবং তাকে যেরকম সেরকম শট নেওয়া হচ্ছে, কারণ সে অ্যানিমেল করেছে, কারণ সে পুষ্পা 2 এর মতো সিনেমা করেছে, তাই জন্যই হয়তো এরকম নিয়েছে। তো দেখা যাক, রশ্মিকা যেহেতু এখন মানে একটা লাকি চার্মের কাজ করছে, এবং তাদের যেই ফিল্মে আসে সেই ফিল্মেই দারুণ বক্স অফিস কালেকশন করছে, সিকান্দার মতো ফ্লপ ফিল্মও 200 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে। তো হয়তো এই হিসাবেই তাকে আরও কাজ করা হয়েছে, এবং যেহেতু এরকম শট নেবে তাই জন্য হয়তো আরও রশ্মিকা হ্যাঁ বলেছে। তো সেটা সেই জানে ভালো করে, বাট ওই শটটা আমার অনেকটা কী বলবো, একটু বেশি উল্টো রকম মনে হয়েছে শটটা। বাট ঠিক আছে, ফিল্ম হিসাবে দরকার, তো সেখানে ডিরেক্টরের যখন দরকার, ডিরেক্টর যখন চায়, তখন আর কী বলা যাবে, ডিরেক্টর চাই তো ওইটা, ঠিক আছে। সে ওইটার জন্য মনিটারে বসছিল, এবং ওইটা তো মনে হয় অনেকবার টেক্সে নিয়েছে, যতই ভালো শট হয়তো রশ্মিকা দিয়েছে, বাট ডিরেক্টর বলেছে যে না আবার রিটেক রিটেক রিটেক, কারণ তার রিটেক দরকার এই মুহূর্তে, ঠিক আছে। তো আমার ওই শটটা একটু আজীব মনে হয়েছে, এবং একটু আলাদা, একটু কাইন্ড অফ অন্যরকমই শট মনে হয়েছে। আমি জানি না এটার কোনো দরকার ছিল নাকি, বাট ফিল্মটার মানে ভিএফএক্স আমার অতটা হেভি লাগেনি, যে টিজারে যেটা আমরা ভিএফএক্স দেখলাম, মুঞ্জিয়া তো অতটা হেভি ভিএফএক্স ছিল না, তো এখানেও ভিএফএক্স অতটা হেভি আমি লাগলো না আমার। বাট ফিল্ম হিসাবে হয়তো আমরা কিছু নতুন, কিছু ফ্রেশ এবং কমেডিটা হয়তো এবার একটু আরও বেটার দেখতে পাবো মুঞ্জিয়ার থেকে, যেহেতু আয়ুষ্মান আছে হয়তো ভালো একটা পারফরমেন্সও দেখতে পাবো। তো আমার এই টিজারটি একটা ডিসেন্ট টিজার মনে হয়েছে, একটা ফিল গুড ব্যাপার আছে টিজারটার মধ্যে। আমি বলবো না যে স্ত্রী 2 এর মতো বা অন্যরকম অন্য যে ফিল্ম, ঠিক আছে, সেরকম অতটা হেভি টিজার এটা হয়েছে, বা ভেড়িয়ার মতো টিজার কাট আমার এটা মনে হয়নি, বাট তাও ঠিক আছে, দেখা যাক কী হয়। বাট টিজারটা আমার ডিসেন্ট টু ভালো একটা টিজার মনে হয়েছে। আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন থামার টিজার নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা কত এক্সাইটেড থামাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং যারা যারা টিজারটি এখনও দেখেনি, দেখবেন ভাবছেন, তারা অবশ্যই কি চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন, কী মনে হয় হরর কমেডি ইউনিভার্সের এই ফিল্মটা কত কোটি টাকার বক্স অফিস কালেকশন করবে, এবং মুঞ্জিয়াকে কি বিট করতে পারবে, মুঞ্জিয়ার ডিরেক্টরের নেক্সট ফিল্ম থামাটা, এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ফিল্মটা দিওয়ালির সময় রিলিজ হচ্ছে, দেখার জন্য বেশ এক্সাইটেড। এবং হরর কমেডি ইউনিভার্সের আমি শুধু স্ত্রী 2ই থিয়েটারে দেখেছি, এবার হয়তো থামাটাও থিয়েটারেই দেখবো, যদি আমি শিওর না, ঠিক আছে, তবে দেখা যাক কী হয়। বাট থামার টিজার আমার ডিসেন্ট টু ওয়াচ লেগেছে। কী বক্তব্য আপনাদের অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।